এই ঝরা পাতবেন না? একলা ভালো লাগে না। চলো দেখি, হয়েছে বেশ হাফ হাফ করে। খাটে করে আমরাও দিই, লোক সেরকম বলে আমরাও দিই। তো খাঁটির রসের গুড়, ভাবতেই পারছো। হ্যাঁ চৌকো না না ওই দিয়ে বলো না। শুভ সকাল বন্ধুরা, একদম ভোর ভোর শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকে দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি জানো? এই যে কলসিটা নিয়ে নিছি, যে এত বড় একটা কলসি নিয়ে নিছি। আমি যাচ্ছি আজকে শীতের দিনে তোমাদেরকে সুন্দর আজকে সুপার একটা ব্লগ প্রেজেন্ট করবার জন্য। তো আমি যাচ্ছি খেজুরের রস আনতে, খেজুরের রস, যেটা আমি এবছর খেতে পারবো না ভেবেই রেখেছিলাম, কিন্তু এরকম একটা সুযোগ এসেছে আজকে যে খেজুরের রস খাওয়া যেতেও পারে। তো যাই হোক, খেজুরের গাছ কেটেছে একজনা, আমি খবর পেয়েছি আর তার সাথে কন্ট্যাক্ট করেছি। এখন যাচ্ছি খেজুরের রস আনতে। এই কলসিটাতে করে আনবো, খাঁটি গুড় খাবো, খাঁটি গুড়। আর এবছর রস খেতে পারিনি, প্রতি বছর একটু না একটু খাই। হ্যাঁ 4-5 বছর ধরে খাওয়া না, আসলে পাওয়াই যায় না, কি করবো। তো চলো তোমরাও চলো আমার সাথে, দেখবে আজকে দেখাবো। চলো সিটির উপরে কি বানিয়ে বলবো? কলসিটাকে এখানে গাড়ির সাইডে এরকম বাঁধিয়ে নিয়েছে, আস্তে আস্তে যেতে হবে। রাস্তাটা খুব একটা ভালো না, বুঝতেই পারছো, মাঠের রাস্তা। তো বেরিয়ে পড়ি। তো কুয়াশা ভর্তি সকালবেলায়, তবে একটু কমই আছে আজকে। আমাদের বাড়ির পাশে এটা ফুটবল খেলার একটা মাঠ। তো যাই হোক, গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভালোই তো ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এসে গেছি কাছাকাছি, এই বাগানের মধ্যেই আছে। তো আর একটু সামনে গিয়ে চারিদিকে শুধু এদিকে মাঠ, হ্যাঁ, আর এই দিকটা জঙ্গল। তো জঙ্গলের ওপাশে আছে আমাদের এই চুন্নি নদী। তো এখানে কিন্তু কি বলে পিকনিক স্পট। তো সেগুলো এখন তো দেখানো সম্ভব নয়, একটু ভেতরে। তো এই জঙ্গল কিছুটা আছে, তারপরে গিয়ে হচ্ছে নদীটা। তো পরে একটা সময় দেখাবো তোমাদেরকে। তবে পিকনিক স্পটগুলো একটু একটু দেখা যাবে সামনে গেলে। শীতের সময় সকালবেলায় বুঝতেই পারছো, গাড়ি চালিয়ে আসা, কেঁপে কেঁপে আসছি, কাঁপতে কাঁপতে একদম ঠান্ডায়। গলা ভেঙে গেছে, আসলে আমার ঠান্ডাও লেগেছে। তারপরে রস খাওয়ার পরে যে কি হালটা হবে আমি সেটাও ভাবছি। আর এদিকটা পুরো জমি, আর এই যে নদীর কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে একটু হালকা হালকা দেখতে পাচ্ছ, আশা করছি নদীটা টাকা টাকা দিচ্ছে, বাঁশ বাগান রয়েছে। এই যে খেজুর গাছ শুরু হয়েছে, এই যে এটা হচ্ছে খেজুর গাছ। তো এইদিকে না, আর একটু সামনে গিয়ে এই গাছগুলো কাটেনি আজকে। আসলে খেজুর গাছ সপ্তাহে 2 দিন করে কাটে, প্রতিদিন কাটলে গাছ নষ্ট হয়ে যায়। এই দেখো খেজুর গাছ, এগুলোও কাটে, তবে আজকে কাটে। কত খেজুর গাছ। ওই যে নদীটা, নদীর একদম কাছে চলে আসছে।
নাকি? কুয়াশা কুয়াশা। এই ব্রিজটা নতুন হয়েছে বুঝলি। আমার এই যে কলসিটা বেঁধে নিয়েছি, ঢং ঢং করে আওয়াজ হচ্ছে ওপরের এই ইয়েটা, বাটিটা যেটা মুখ আটকানো আছে। একদম কাছে চলে এসছি আর একটুখানি। এই যে ফরেস্ট দেখতে পাচ্ছ, এই ফরেস্টের ভেতরেই হচ্ছে পিকনিক হয়। পুরো ফরেস্টের ভেতরে, ওই নদীর সাইডে এটা আম বাগান, সামনে আছে আরো ফরেস্ট। তো চলো চলে এসছি, তো এসে গেছি একদম ঠিক জায়গায়। তো ওই যে কাকার সাথে দেখা হয়েছে, আর অনেক গাছ আছে। তো এবার ব্যাপার হচ্ছে কি, গাছ এই খেজুর গাছ তো বেশি এখন আর দেখা যায় না। তো যে কটা মানে এই দিক দিয়েই কয়েকটা গাছ আছে আমাদের আশেপাশে, তো ছেলেপেলে না প্রচুর চুরি করবার জন্য সন্ধ্যেবেলা ঘোরাঘুরি করে। তো কাকা বলছে আমি পাহারা তো দিই, কিন্তু তবুও কত রাত পর্যন্ত দেবো, 12টা 1টা, তারপরেও আসে। ভাবো, আসলে রস পাওয়া যায় না, না এটাই হচ্ছে মুশকিল। এই দেখো খেজুর গাছে হাঁড়ি পেতে রেখেছে কালকে বিকেলবেলায় কেটে, ওই একটা ওই একটা, সব আছে, পারবে এখন একটা একটা করে। এই কাকা পেরে নিয়ে আসছে। চলো দেখি, হয়েছে বেশ হাফ হাফ করে। এটাই হাফ হয়েছে, এটাই হাফ হয়েছে। খেজুর গাছে ওঠা ইজি আছে, তবে অভ্যাস না থাকলেও মুশকিল। অভ্যাস না থাকলে ওঠাও যায় না। এই ঝরা পাতবেন না? একলা ভালো লাগে না, লোক থাকলে পরে ভালো লাগে। হ্যাঁ, কটা গাছ আছে আপনার এখানে? আমাদের 20 টাকার কাজ। 20টা না? ওই দিক দিয়ে সব আছে লাইন দিয়ে, রাস্তার পাশ দিয়ে। আর 3টে গাছ পাড়া হচ্ছে সবাই। লেট করবো না, আমার তো লেট হবে, আপনার লেট করতে লাভ নেই। আমি নিয়ে এসছি আমি ঢেলে নিচ্ছিলাম। যাই হোক, এক হাঁড়ি রস নিয়ে নিলাম কাকার কাছ থেকে। এই রস তো পাওয়াই যায় না, কাকাকে রিকোয়েস্ট করেছিলাম, তো বললেন অন্য তো গুড় বানিয়ে বিক্রি করে। তো যাই হোক, একদিন আমাকে দিলেন নয়। তো যাই হোক, এতটা হয়েছে, দেখি বাড়িতে একটু জাল দিয়ে নিজেরা একটু খাঁটি গুড় খাবো, এটাই মনের স্বাদ আর কি। ঠিক আছে কাকা, আসছি তাহলে। খাটে করে আমরাও দিই, লোক সেরকম বলে আমরাও দিই। আচ্ছা অর্ডার থাকলে আমরা কেবল বুঝে জ্বালিয়ে নেবো, তাও দিই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। খাটি গুড়ির পয়সা নেই। আচ্ছা আচ্ছা, কত করে নেবেন যদি নিয়ে? ও যদি কেউ বসে থেকে জ্বালিয়ে নেয়, আমি 400 টাকা করে দিয়ে দিই। 400 টাকা? 100 টাকা কোনো জানার জিনিস থাকবে না। আচ্ছা আচ্ছা সেটা খেজুর গুড়ি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আপনার সাথে ফোন নাম্বারটা আছে, আমি তাহলে কন্ট্যাক্ট করবো ওখানে। সেটা বললাম সকালবেলা এই রস নিয়ে আমার বাড়ি জ্বালিয়ে নেবো, তাও জ্বালিয়ে নিতে পারে সে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে টেনশন নেই। ঠিক আছে। চলো তাহলে, আমার কাজ হয়ে গেল, এবার বেরোই। এতটা রাস্তা আস্তে আস্তে যেতে হবে। কাঁচা খেয়ে না নিয়ে খাটি গুঁড়া দিয়ে নিয়ে যাবেন সরাসরি। হুম, খাটি গুঁড়ি পাতলা গুড় তৈরি করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে। একদম গুড় খালি বানা গুড় খাইছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের আগে ছিল বুঝলেন তো, গাছ বহু আগে। এখন ওটা কাঁচা খেয়ে নেয় না, একে যান যেদিন গুড় খাওয়া অরিজিনাল গুড় খাওয়া মনে করবা, নিয়ে যাবা 500 নিয়ে যাবা। ঠিক আছে। ওই 500 তুমি 175 টাকা দেওয়া হয়ে যাবে তোমার। তো কাকার বেশ অনেকগুলো গাছ আছে, আর সব রকম অপশনই আমাকে দিল।
খাঁটি গুড় খেতে গেলেও সেই অপশনটা আমাকে দিয়েছে, একদম বসে থেকে জ্বালিয়ে নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, ঠান্ডা তো বেশ ভালোই লাগছে, তো একটুখানি নিলাম। কাকু বলছে যে এটা ঘরে খেয়ে নিতে পারো, বাকি যদি গুড় খাওয়ার ইচ্ছা হয় খাঁটি, তাহলে আমার বাড়িতে সকালবেলা এসে বসে জ্বালিয়ে তারপরে নিয়ে যেতে পারো। দামটা একটু বেশি পড়বে, তবে খাঁটিটা পাওয়া যাবে। খাঁটি গুড় খাওয়া তো আমি হয়তো ভেবেছিলাম যে এই জীবনে আর সম্ভব নয়, কিন্তু কাকা যেটা বললো তাতে করে সম্ভব, অবশ্যই সম্ভব। শুধু একটু দাম বেশি দিতে হবে, আর টাইমটা বের করে ওনার সাথে একটু বসে থাকতে হবে, এই আর কি। তো চলো, আমার হয়ে গেছে, এবার যাই বাড়ির দিকে। তো সকাল সকাল সব চাষিরা যার যার মতন কাজে বেরিয়ে পড়েছে। এখানে রজনীগন্ধা ফুল লাগানো আছে, তো ফুল তুলতে এসছেন কাকু। আর এই যে সব বাগান টাগান দিয়ে এই সব জায়গা দিয়ে হয় পিকনিক। তো এই যে নদীর সাইড, তো এলাম যখন এতটা, তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু আমাদের এখানে পিকনিক স্পট চূর্ণী নদীটা দেখিয়ে নিয়ে যাই। তো এসে গেছি চূর্ণী নদীর পাশ দিয়ে, এই যে আমবাগানের ভেতর দিয়ে যাচ্ছি। দুদিকেই আমবাগান, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সামনে হচ্ছে চূর্ণী নদী। এই দেখো চূর্ণী নদী। আর এসব জায়গা দিয়ে জঙ্গল হয়ে গেছে, কিন্তু আগে জঙ্গল ছিল না, এইসব জায়গা দিয়ে পিকনিক হতো। তো কে আর পরিষ্কার করবে এইসব, এই জঙ্গল একটু ফাঁকা টাকা করে এইসব পিকনিক করতে বসে এইসব জায়গায়। আর এই হচ্ছে নদী, এই যে আমাদের চূর্ণী নদী। এটা একটা বাঁক, ওই দিক থেকে এসে এই দিক দিয়ে ঘুরে এই দিকে যাচ্ছে, তো এটা একটা নদীর বাঁক। তো এই অবস্থা। নদীর জল এখন পরিষ্কার আছে, সবসময় তো থাকে না, কিছু এই যে বলে কি কারখানার জল টল ছাড়ে অনেক সময়, তো তখন না প্রচুর গন্ধ বেরোয় জল দিয়ে, আর কালো কুচকুচে হয়ে যায়। তো এখন ক্লিয়ার আছে। আর যখন ওই কারখানার জলগুলো ছাড়ে না, তখন মাছ প্রচুর মারা যায়, আর সেই মাছ অনেকে ধরে। আমার মাছ ধরা বলতে লাস্ট কবে নদীতে মাছ ধরে তাও আমার মনে নেই। আসলে মাছ ধরার জন্য না একটা রাশি লাগে, সবার দ্বারাই মাছ ধরা সম্ভব হয় না। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব অনেকেই আছে মাছ টাছ ধরে, খুব নেশা মাছ ধরার, কিন্তু আমার দ্বারা হয় না। চলো বেরোই, বাড়ির দিকে যাই। অনেকবার বললাম বাড়ির দিকে যাই, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তোমাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যটা সকালবেলার শেয়ার করতে ভালোই লাগছে বেশ। এবার ফাইনালি বেরোবো, এই গাড়ি কাজ চলে এসছি। চলো, তো চললাম বাড়ির দিকে। রাস্তাটা একটু খারাপ, সেই জন্য একটু চিন্তা হচ্ছে। রাস্তাটা এত ভাঙাচোরা রাস্তা না, সামনে কি আরো খারাপ, টরে না যায়। কম দাও না, ওরামই ওরাম না, তো আবার কর কি আছে, আমি তো একটা নিলাম। যদি কম নিত তাহলে একটা কথা ছিল, হ্যাঁ। হ্যাঁ, ওই লোকের ফোন নাম্বার আছে, উনি যে ব্যবহারও ভালো বললে যে বাড়িতে বসে তুমি গুড় যদি ভালো অরিজিনাল খেতে হয় তাহলে 400 টাকা কেজি দেবা, আমার পাশে বসে থাকবা, আমি জাল দেবো, জাল দিয়ে তারপর তোমার গুড় দেবো, এক চুল ওই চিনি মেশাবো না। যাই হোক, এই রসের দাম নিল বেশি, এর থেকে গুড় নেওয়া লাভ। এই এক হাঁড়ির রসে 500 হবে, 500 গুড় হবে, পাতলা গুড়।
পাটালির দাম কম হয় কি? ও আচ্ছা, ইয়ে পাটালিতে তো একটু চিনি দিতে হবে না? ওরা হাড়ের মধ্যে চিনি দিয়েছে জানো? তাই না? হ্যাঁ তুমি তো কে যেন কইলো যে আমার মনে হয় এর মধ্যে ডুপ্লিসিটি করে নাই তো, কতি করে গাছেতে নামাই দিল কিন্তু গাছেই দেখা গেল জল বেশি। জল তুমি সব গুড় চিনি দিয়ে দিতে হবে। যত দাম হইছে চিনি তো দেবে। বাবা, এক হাঁড়ি রস তলায় পড়ে রয়েছে। গুড়ে ইয়ে রসের গন্ধ তো আছে। তো ঠান্ডা তো লেগেছে, কিন্তু সুযোগ কি আর বারবার আসে? বছরে একদিন খেতেই হবে। 2 কাপে কারে খা দিবি? তুমি শোনো না না দেখো গুড়, আরে গুড় বানানো যাবে আবার আনা যাবে না। এমনি সুগারে আমি খাই মাছ। যাই হোক, তাহলে আমি একটু খাই। আর কিষানু, করছি বলতো হ্যাঁ সেটাই, বিশাল কন্ট্রোল করছি। একটু না খেলে হবে না। বছরের এই সিজনের জিনিস খেতেই হবে, সে যাই হোক না কেন। তবে রসটা খুব একটা ভালো হবে না, তার কারণ ঠান্ডা সেভাবে তো পড়েনি, একটু ঘোলা ঘোলা হবে, তাই না? এই যে রস, এই হচ্ছে রস। তবে কালারটা আরো ক্লিয়ার হতো যদি আরো ঠান্ডা থাকতো, একটু ঘোলা ঘোলা টাইপ আছে। খুব একটা ঠান্ডা নেই, তবে ভালোই লাগছে। শীতে ধরে কেমন? হুম, শীতে ধরে কেমন তাই দেখি। শীত থাকলে তো শীতে ধরবে, তবে একটু ঘোলা ঘোলা তো অতটাও ভালো লাগছে। আর এই রসে নাকি আদা দিয়ে খেলে খুব ভালো লাগে, আমি জানি না, বাবু মা দুজনেই বললো। তো একটু আদা দিয়েও ট্রাই করি, আদা থেতো করে নিয়ে এসছি। এটা আমি জানতাম না আদা দিয়ে খেলে ভালো লাগে। আমাদের যখন গাছ ছিল হুম। তখন ওই সন্ধ্যাবেলা রস নামাইতে নামে তারপরে আদা দিয়ে খেতে, তারপরে সন্ধ্যার রসটা ভালো হয় শুনে। রাত্রে রসের পায়েস জানো? রাত্রে রসের পায়েস রাত্রে রসের পায়েস মানে অল্প জাল দেওয়া। রাত্রে রস নামাই ওই রস দিয়ে পায়েস রান্না করতে একটা রাত্রে রসের পায়েস। ও ভাই করতে ছিল রাত্রে রসের পায়েস করবি? রাত্রে রস কি করে? তো জল মেশানো নাকি বলা যাচ্ছে না। 300 কত 400 টাকা নিচ্ছে না 200 টাকা? 200 টাকা, 300 টাকা 200 200 আমি 50-60 টাকা এত নেবে না। এখন এইসব ব্যবসা কি বলতো, যার কাছ থেকে যেরকম নিয়ে পারে। তোমার দেরি না করে বসিয়ে দিয়েছে রস জাল দিতে। তো খাঁটির রসের গুড়, ভাবতেই পারছো, যেটা আমরা আশাও করতে পারি না এখন এই যুগে দাঁড়িয়ে। এই যুগেরই মানুষ আমরা, যাই হোক। কতগুলো 2-3 টাকাল করে টাকাল হ্যাঁ। এরকম ছিল, এরকম চৌকো এরকম বড়, মানে হাত 2-2.5 হাত হবে লম্বা আর চওড়া প্রায় 1.5 হাত। সেই টাকাল বলে ওগুলোর নাম। ওগুলোতে করে জাল দিতাম কতবার, 2-3 বার জাল দিতে হতো। প্রচুর গাছ ছিল, 1-150 গাছ তো ছিল। যাই হোক, এইটুখানি হয়েছে। আমি ওই এক কাপ মতন খেয়েছি, কফি মগের 1 মগ খেয়েছি, আর ব্যাস। এখন হাড়িও ছোট করে দিচ্ছে। হ্যাঁ, হাড়ি ছোট। আমরা যে রস কাটতাম সেই যে হাড়ির এই 1 কড়াই বেশি হতো। মোটামুটি 500 গুড় হবে না? তো 500, আচ্ছা, ওনার কথা ধরলে তো অনেক কিছুই ধরা যায়। উনি বলছে যে তুমি যদি অরিজিনাল গুড় খেতে চাও তাহলে আসবা, নিজের তোমার সামনে জাল দিয়ে দেবো, 400 টাকা কেজি নেবো। লাস্টে 350 টাকা কেজি বলেছে। তো 350 টাকা কেজি যদি হয়, 500-র দাম কত? 175 টাকা। এই এক ভারের দাম নিয়েছে 200 টাকা। তাহলে এক ভারে কি 500 গুড় হবে? হবে না। তাহলে উনি রসের দাম বেশি নিয়েছে, গুড়ের দাম কম নিচ্ছে। তো জাল দিয়ে সে গুড় বানিয়ে দেবে, তার দাম কম, আর উনি রসে হারিয়ে দেবে। এখন ওনার সাথে তর্কটা করে কে? আমার তো তর্ক করার সময় নেই, আর ওনার সাথে রাগারাগি করার সময় নেই। ওনার তর্ক করলে ওনার সাথে মুখ কালাকালি হবে, সেই জন্যে আর ওসব নিয়ে আলোচনা করলাম না। কিন্তু
এসব মানুষের মানে ফটকা ব্যবসা, যে যেটা করে জীবিকা নির্ভর করে তার কাছে সেটাই বড়। এখন অত সব যে দেবতা নিয়ম যাতে সন্তুষ্ট অত অত নিয়ম টিয়ম অত দেখিয়ে লাভ নেই। কিছু বলতে গেলে বলবো এখানে আপনার দরকার হয় নেন, না হয় না নেন। কি দরকার? হ্যাঁ সেটাই, আমাদেরও প্রয়োজন মিটে গেল, এখন একটু বেশি পয়সা দিয়ে নিতে হলো। প্রতিদিন তো আর খাবো না, এই একদিনই খাবো ব্যাস। চলো জাল দিয়ে একদিন ই করবো, কি পাটালি ছাদের পিঠা। সাজের পিঠা? হ্যাঁ এইটা যা হয় এদের সাজের পিঠা করো, আর রাত্রেই করো সাজের পিঠা, আর গরম গরম খেয়ে নি তো। ওই তো আচ্ছা ওই বেশি জাল দেওয়া নয়, যে কি বলে না, এটা অল্প অল্প ইয়ে থাকে, মানে হ্যাঁ, পাতলা রাখবো, একদম পাতলা থাকে। কি কি যেন নাম বলে গোবরে ফোট। না, কি কি গুড় যেন বলে, নইলেন গুড়। হ্যাঁ নইলেন গুড়, ওই একেবারে পাতলা থাকবে, বেশি আটা আটা করো। সাদা পিঠা ওইটা দিয়ে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো খেজুরের রস জাল দেওয়া হচ্ছে, আস্তে আস্তে জাল দিতে দিতে অনেকটা টাইম লাগে, তো গুড় হয়ে যাবে, সেটা অরিজিনাল গুড় হবে। সকাল থেকে তোমাদেরকে দেখালাম শীতের সকালে এরকম গাছের থেকে রস পেরে খেয়ে ডিটেলসে একদম গুড় বানানোটা। তো যাই হোক, ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, এখানেই এন্ড করি। নেক্সট ভিডিও সন্দীপ মিত্রতে আসছে, ওখানে ফলো করুন। আজকের সেকেন্ড ভিডিওটা তোমরা দেখতে পাবে এবং বাকি অংশটা। তো যাই হোক, কিষাণও উঠে গেছে, আমরা এবার আসি, বাই বাই।